সরকার নেতৃত্বে দিয়ে অভিযান চলছে, চলবে। তৃণমূলের কালো হাত
মজুমদারের নেতৃত্বে অভিযান চলছে, চলবে। দায়িত্ব নেতৃত্বে অভিযান চলছে, চলবে। দায়িত্ব নিবন্ধনার নেতৃত্বে নিয়ে অভিযান চলছে, চলবে। বলতে মাতারাম, মাতারাম। এই 26,000 চাকরি চুরি কাজ থাকতে মোদী জব পাও। এই 26,000 চাকরি চুরি কাজ থাকতে অপরাধ মুখ্যমন্ত্রী জব পাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এই দায়িত্ব হলে অপরাধ মুখ্যমন্ত্রী বাইরে থেকে দূরাতে, এই অপরাধ মুখ্যমন্ত্রী বাইরে থেকে দূরাতে, এই দায়িত্ব হলে অপরাধ মুখ্যমন্ত্রী বাইরে থেকে দূরাতে। এই চাকরি চায় সরকার, এই চাকরি চায় সরকার, এই চাকরি চায় সরকার, এই হিন্দুবাদী সরকার, এই হিন্দুবাদী সরকার, এই কলেজের সরকার, এই পরিচয় সরকার, এই বাড়িয়া সরকার, এই বেসরকারি সরকার, এই দায়িত্ববাদী এইবারটি সরকার, এইবারটি সরকার, এই দায়িত্ববাদী বিজেপি রাস্তায় অপরাধ মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে দূরাতে, এই বিজেপি রাস্তায় অপরাধ মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে দূরাতে। এই চাকরি চায় সরকার, এই চাকরি চায় সরকার, এই বেসরকারি সরকার, এই বেসরকারি সরকার, এই বন্ধুবাহী সরকার, এই বাংলাদেশের সরকার, এই পরিচয় সরকার, এই চাকরি চুরি সরকার, এই বেসরকারি সরকার, এই বেসরকারি সরকার, এই দায়িত্ব হলে বিজেপি রাস্তায় অবরুদ্ধ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূরাতে, এই বিজেপি রাস্তায় অবরুদ্ধ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূরাতে। এই বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, এই মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, এই জেপি নাড্ডা জিন্দাবাদ, এই সুকান্ত মজুমদার জিন্দাবাদ, এই গৌতম চ্যাটার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম। এই মমতা বেগমের সরকার, আরে আরাবুলের সরকার, আরে অনুব্রতর সরকার, আরে সারদার সরকার, আরে নারদার সরকার, আরে চাকরি চুরির সরকার, আরে টেট কেলেঙ্কারির সরকার, আরে এসএসসি কেলেঙ্কারির সরকার, এই ডাক্তার হত্যার সরকার, এই সাংবাদিক পেটানোর সরকার, এই চাকরি চুরির সরকার, এই হিন্দু হত্যার সরকার, আরে জেহাদির সরকার। তবে এই বাংলার কি দরকার, এই ছাত্র যুবের কি দরকার, এই পুলিশ প্রশাসনের কি দরকার, এই কৃষক মজুরের কি দরকার। এই যাচ্ছে কারা, এই আসছে কারা, এই লড়ছে কারা, আরে ওই দাদাটা, আরে ওই দিদিটা, এই আমরা কারা, এই তোমরা কারা, এই হুগলিতে, এই চুচুড়াতে, আরে পান্ডুয়ায়, এই সিঙ্গুরাতে, এই সিঙ্গুরাতে, এই সিঙ্গুরাতে, এই চুচুড়াতে, এই পান্ডুয়া, এই পলমাতে, এই চন্দননগরে, আরে দিকে দিকে, আরে ওই ছেলেটা, আরে ওই মাটা, আরে ওই বোনটা, এই যাচ্ছে কারা, এই আসছে কারা, এই লড়ছে কারা। এই চাকরি চুরির বিরুদ্ধে বিজেপি লড়ছে, লড়বে। দিকে দিকে হিন্দু হত্যার প্রতিবাদে সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে ডিএম অভিযানে দলে দলে যোগ দিন। এই চাকরি চুরির প্রতিবাদে আজ গৌতম চ্যাটার্জির নেতৃত্বে আজকে ডিএম অভিযানে দলে দলে যোগ দিন। এই জিহাদিদের
চুরির প্রতিবাদে বিজেপি লড়ছে লড়বে। এদিকে দিকে হিন্দু হত্যা করা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও। এদিকে দিকে হিন্দু হত্যা কাজ থাকতে মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাবের দাবিতে বিজেপি ডিএম অভিযান চলছে চলবে। এই জবাবের দাবিতে বিজেপি ডিএম অভিযান চলছে চলবে। বন্দে মাতরম, ভারত মাতা কি। এই মমতা বেগমের সরকার, আরে আরাবুলের সরকার, আরে অনুব্রতের সরকার, আরে কুমড়ো পটাশ পাথর সরকার, এ চাকরি চুরির সরকার, এ ডাক্তার হত্যার সরকার, এ জিহাদি তোষণের সরকার, এই হিন্দু হত্যার সরকার, এই মানুষ মারার সরকার, এই নারী পাচারের সরকার, এই নারী নির্যাতনের সরকার, এসব দিকে দিকে ডাক্তার পেটানোর সরকার। তবে এই বাংলার কি দরকার? তোমার আমার কি দরকার? এই ব্যবসায়ী দাদা ভাইদের কি দরকার? এদিকে দিকে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপি ডিএম অভিযানে দলে দলে যোগ দিন। এদিকে দিকে হিন্দু হত্যা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বন্দে মাতরম, এই মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, গৌতম চ্যাটার্জি জিন্দাবাদ। এই আমরা কারা? তোমরা কারা? যাচ্ছে কারা? আসছে কারা? হচ্ছে কারা? আরে ওই ছেলেটা, আরে ওই মেয়েটা, আরে ওই কাকাটা, ওই দাদাটা, ওই দিদিটা, এই আসছে কারা? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? লড়ছি কারা? লড়ছি কারা? লড়বো কারা? লড়বো কারা? জিতবো কারা? জিতছি কারা? কলকাতায়, আরে বাংলাতে, বীরভূমে, বন্দে মাতরম। এই মমতা বেগমের সরকার, আরে আরাবুলের সরকার, আরে অনুব্রত সরকার, আরে গরু চোরের সরকার, আরে
ময়নাকুড়ির সরকার, আরে সারদার সরকার, আরে নারদার সরকার, আরে মানুষ মারার সরকার, আরে ডাক্তার মারার সরকার। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি 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 জীবতম, বিজেপি জীবতম। এই মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এই রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার জিন্দাবাদ। হুগলি জেলার সভাপতি গৌতম ব্যানার্জি জিন্দাবাদ, হুগলি জেলার সভাপতি গৌতম ব্যানার্জি জিন্দাবাদ।
বিরুদ্ধে। এদিকে দিকে হিন্দু হত্যাকার স্বার্থে মুখ্যমন্ত্রীর জবাব দাও। আরে জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। আরে দফা এক দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। চোর চোর চোরটা, চোর চোর চোরটা, আরে চোর চোর চোরটা, চোর চোর চোরটা, সারা বাংলা জুড়ে জেনে গেছে চোর চোর চোরটা। আরে সারা বাংলা জুড়ে জেনে গেছে চোর চোর চোরটা। ছাত্র জীবন জেনে গেছে চোর চোর চোরটা। আরো বাড়ি বাড়িতে মা বোনেরা জেনে গেছে চোর চোর চোরটা। দিতে বাজার জুড়ে জেনে গেছে চোর চোর চোরটা। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় শ্রীরাম। মুর্শিদাবাদ দিতে দিতে হিন্দু নির্যাতন করতে অবদত্ত মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। এই জবাবের দাবিতে বিজেপির রাস্তায় তৃণমূল হুঁশিয়ার। সেই জবাবের দাবিতে বিজেপির রাস্তায় তোলাপাত তৃণমূল হুঁশিয়ার। এদিকে দিকে হিন্দু নির্যাতন করতে অবদত্ত মুখ্যমন্ত্রী জবাব দাও। এদিকে দিকে হিন্দু নির্যাতন করতে অবদত্ত মুখ্যমন্ত্রী জবাব দাও। এই যোগ্যদের চাকরি গেল কেন অবদত্ত মুখ্যমন্ত্রী জবাব দাও। এই যোগ্যদের চাকরি গেল কেন অবদত্ত চাকরি চুরির মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই চাকরি চুরির সরকার, এই হিন্দু খুনের সরকার, এই চাকরি চুরির সরকার, এই হিন্দু খুনের সরকার, খেলা ধোয়ার সরকার। এই মমতা বেগম বাংলা থেকে দূরাতো, এই মমতা বেগম বাংলা থেকে দূরাতো। শ্রী মমতা সেন সেন, শ্রী মমতা সেন সেন। দিকে দিকে হিন্দু নির্যাতন করতে অবদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। সেই জবাবের দাবিতে বিজেপির রাস্তায় তোলাপাত তৃণমূল হুঁশিয়ার। তোলাপাত তৃণমূল বাংলা থেকে দূরাতো। এদিকে দিকে যোগ্যদের কান্না করতে অবদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। এদিকে দিকে হিন্দুদের কান্না করতে অবদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। হুগলি জেলার ডাকে ডিএম অভিযান চলছে চলবে, গৌতমদার ডাকে ডিএম অভিযান চলছে চলবে, সুকান্তদার ডাকে ডিএম অভিযান চলছে চলবে। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। দিকে দিকে হিন্দু নির্যাতন করতে অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। দিকে দিকে দূর
কি হিন্দু নির্যাতন কাটতে অপদার্থ মুখ্যমন্ত্রী জবাবদার। সামনে হসপিটাল, তাই আমরা স্লোগানিং কিছুক্ষণ বন্ধ রাখছি। হসপিটাল পার করলে আমরা আমাদের স্লোগানিং পুনরায় শুরু করব। হচ্ছে কেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা, এই পশ্চিমবঙ্গে হিন্দুরা হত্যা হলো কেন মুখ্যমন্ত্রী ব্যবস্থা,
এই দায়িত্ব বলি হিন্দু 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 এই হিন্দু হিন্দু এই বন্দে ভারত এই ভারতীয় সরকারি এই মমতা হটাও মমতা হটাও কি করে
হয়েছে। এরপরের বিষয় সুকান্তদা বলবেন, তার আগে গৌতমদা বলবেন। মঞ্চে উপস্থিত আমাদের রাজ্য সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি গৌতমদা, উপস্থিত আমাদের মঞ্চ নেতৃত্ব, সামনে কার্যকর্তা বৃন্দ। আমরা আজকের এই যে অভিযান, এটা আমরা সারা পশ্চিমবাংলার মধ্যে বাধ্য হয়েছি, ভাষণ হিসেবে শুধু টিউনিং করা হচ্ছে, মূল বিষয় সুকান্তদা গৌতমদা রাখবেন। আমরা সবাই জানি যে পশ্চিমবাংলা একটা অন্ধকার যুগ দিয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ। আমরা যে ভূমিতে দাঁড়িয়ে আছি, কথা শিল্পী শরৎচন্দ্রের ভূমি একদিকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভূমি, আরেকদিকে আমাদের খুব কাছে অবধূত যিনি মণিতীর্থ হিংলার দিকে ছিলেন, তার বাড়িও কাছে। এইরকম একটা সাহিত্য সমৃদ্ধ শহর, আর এই শহরকে ৪০ বছর ধরে বামপন্থীরা শাসন করেছে, আর তারপরে তৃণমূলের অপশাসন চলছে। তৃণমূলের অপশাসনের নমুনা কি আছে? আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করি না, আমি সাধারণত ভাষণে পলিটিক্যাল বিষয় রাখি, কিন্তু যিনি এখানকার বিধায়ক, তাকে তার সতীর্থ বিধায়ক এমন সুরুচিকর কথা বলছে। কেন বলছে? তিনি বলছেন গঙ্গা স্নান করবো টিকিট না পেলে। আমি আপনাকে বলছি, আপনি গঙ্গা স্নান রোজ করুন, চুচুড়োটা বেঁচে যাবে। এটা আপনার প্রয়োজন। কালকে বামপন্থীরা একটা স্লোগান দিয়েছে, মুসলিম বাঁচাও বিজেপি হাটাও। তার মানে বিজেপিতে কি মুসলমানরা থাকে না? বিজেপি পার্টিতে মুসলমান নেই। তার মানে আপনারাই ঠিক করে দিয়েছেন আমরা কারা। এই জন্য আমরা জোরসে বলবো, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন আমাদের জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয় বিষয়টা। আজকে ভারতীয় জনতা পার্টির এই যে প্রতিবাদ মিছিল, আজকে 26,000 চুগড়ে চাকরি চুরির প্রতিবাদে এবং মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বালুরঘাটের সংসদ মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই প্রচন্ড রোদ্দুরে আমাদের সমস্ত কর্মীরা আজকে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। আজকে আমরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। আমরা এই রোদ্দুরের মধ্যে আজকে আমরা জনগণকে জানাতে চাই যে 26,000 আজকে এই পরিবারের কি হবে। খুব দুঃখের কথা, আজকে এই শিক্ষকরা যারা সমাজকে তৈরি করে, যাদের আজকে আমরা সম্মান দিতাম, পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, তাদেরকে আজকে পুলিশ লেগার লাঠিপেটা করছে। তারা সারা রাত আজকে রাস্তায় শুয়ে আছে তাদের যোগ্য চাকরির জন্য। তাদের যে চাকরিগুলো চলে গেছে, তাদের পরিবারগুলো কি খাবে, তাদের পরিবারগুলো কিভাবে তারা লালন পালন করবে, সেই ভক্ষেপ কিন্তু আজকে তৃণমূল সরকারের নেই। আজকে আমরা পদত্যাগ দাবি করতে এসেছি যে আজকে সবের জন্য মূল দায়ী হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী। আজকে মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাই। আজকে মুর্শিদাবাদে গতকাল আমাদের সুকান্তদা গেছিলেন, সেখানে হিন্দুদের ওপর কি ধরনের অত্যাচার হয়েছে, এক কাপড়ে আজকে ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। একই পরিবারে বাবা এবং ছেলে গঙ্গাধর দাস এবং চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে পশ্চিমবাংলার এই অবস্থা, পশ্চিমবাংলায় যেখানে এরকম একটা শাসন চলছে, সেই শাসনের মুখ্যমন্ত্রী এখনো কি করে ক্ষমতায় থাকে। আপনাদের একটা শুধু গল্প বলছি, একটা ডাকাত দল চুরি করতে বেরিয়েছিল একটা বিয়ে বাড়িতে, যে চুরির সরকার, এই কোটি কোটি টাকা চুরির সরকারকে বাংলা থেকে উৎখাত করতে হবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, যোগেন্দ্রনাথ নেতৃত্বে আমরা সোনার বাংলা তৈরি করব, আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করব, এই আমাদের অঙ্গীকার। আমি এই বিপালদাকে বক্তব্য রাখার জন্য বলছেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয়। ভারত মাতা কি। একটু জোরে বলতে হবে, ডিএম এর কান অব্দি পৌঁছতে হবে তো।
ডিএম তো প্রতিদিন বাংলাদেশের জয়ধ্বনি শোনে, জয় বাংলা শুনে অভ্যেস। তবে জানি না, বাংলায় কথা আছে কুকুরের পেটে নাকি ওর ঘি সহ্য হয় না। তো যদি শুনতে পায় ভারত মাতা কি জয়, তারপর সহ্য হবে কিনা আমরা জানি না। জোরছে বলুন ভারত মাতা কি। আর এবার যেটা বলবো সেটা হচ্ছে দেশি ঘি, ওটা তো আরো সহ্য হবে না, পেট খারাপ হবে। জোরছে বলুন আমার সাথে জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। এবার ভালো লোকেদের নাম হয়ে গেল, দু চারটে দুষ্টু লোকের নামও তো নিতে হবে। হ্যাঁ, আমি বলবো চোর চোর চাকরি চোর, আপনারা কি বলবেন? মমতা চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর। ডিএম সাহেব শুনতে পাচ্ছেন? আপনি যাকে ম্যাডাম বলেন, দেখলে পরে তারাক করে চেয়ার থেকে উঠে দাঁড়ান। তার সম্বন্ধে আজকে শিক্ষকরা, পশ্চিমবঙ্গের সম্মানীয় শিক্ষকরা, তারা গোটা রাত অবস্থান করতে করতে বলছে চোর চোর চাকরি চোর, মমতা চাকরি চোর। এতদিন বলেননি তারা, আমরা বলেছিলাম যে এই ব্যাটারাই চোর, আপনারা খেয়াল রাখুন। কিন্তু তারা ভেবেছিল যে ললিপপটা তাদের সামনে ঝোলানো হচ্ছে, যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য। আসল জিনিসটা বুঝে নিন, যোগ্য অযোগ্য কতজন আছে বিজেপি জানে না, আমি জানি না, কিন্তু আমরা হলফ করে বলতে পারি পশ্চিমবঙ্গের সিংহাসনে যে মুখ্যমন্ত্রী বসে আছেন তিনি অযোগ্য, তাকে কান ধরে নামালে পরে সব সমস্যা। আজকে চচুড়ার ঘড়ি মোড়ে সেই অভিযান নিয়ে আমরা এসেছি। ডিএম অফিসে আমরা দুটো ব্যারিকেড ভেঙে ঢুকেছি। আমাদের জন্য বাস দিয়ে একদম তিতুমিরের বাসের কেল্লার মতো ব্যারিকেড ডিএম সাহেব বানিয়েছেন, জলকামান বানিয়েছেন, আরো চারখানা আছেন। চোরগুলো গেলে যারা চাকরি চুরি করে, এখানকার লোকাল যারা চোর আছে, সার্টিফাইড আইএসআই সার্টিফাইড চোর, আমি নাম বলছি না, নাম নিলে আমার মুখের ভ্যালু নষ্ট হবে। সেই চোরগুলো গেলে পরে তখন দেখবেন এই ব্যারিকেড খুলে ডিএম সাহেব পাইলে পরে চারটে এই মোড় থেকে অফিস অব্দি নিয়ে যাবেন পুলিশ সঙ্গে দিয়ে। আমাদের সম্মানীয় জেলা সভাপতি গৌতম দা আছেন, আমাদের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, আমাদের স্বপন দা, আমাদের নিরঞ্জন অধিকারী এই জেলার ইনচার্জ, আমাদের প্রাক্তন দুজন সভাপতি তুষার এবং সুবীর নাগ, আমাদের বহু পুরনো দিনের নেত্রী রাজকুমারী কেশরীদি এবং অন্যান্য নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। আমি সবার নাম নিচ্ছি না। আমরা সবাই একটা দাবি নিয়ে এসেছি। দাবিটা কি? মুখ্যমন্ত্রীর পদত্যাগ। বলুন কেন পদত্যাগ দাবি করছেন আপনারা? একদিকে 26,000 লোকের চাকরি চলে গেছে, বঞ্চিত কত হয়েছে? কোন মিডিয়া বলছে 26,000 লোক নাকি বঞ্চিত হয়েছে। না বন্ধুগণ, 26,000 লোক বঞ্চিত হয়নি। 22 থেকে 23 লাখ বেকার যুবক যুবতী যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকলে বঞ্চিত হয়েছেন। আর তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য তার পদত্যাগ দরকার। তিনি পদত্যাগ করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে চুরিতে তৃণমূল কংগ্রেস রেকর্ড করে ফেলেছে। বালি চুরি থেকে শুরু করে কয়লা চুরি কিচ্ছু বাদ দেয়নি। সবকিছুতে চুরি দেখলে পরে সেখানে তৃণমূল কংগ্রেসের নাম জুড়ে যাচ্ছে। উল্টো দিকে আমরা কি দেখতে পাচ্ছি? উল্টো দিকে গতকাল 5 ঘন্টায় তপ্ত রোদের মধ্যে আমি মুর্শিদাবাদ জেলায় ছিলাম, বাড়ি বাড়ি গেছি। আপনারা যারা হুগলির মানুষ আছেন, হুগলিতে বেশিরভাগই এই বঙ্গের মানুষ, যাদেরকে আমরা চলতি কথায় ঘটি বলি, তারা হয়তো থাকেন। কিছু পূর্ববঙ্গের মানুষ, কিছু বাঙালি মানুষ হয়তো আছে, তারা এখানে থাকেন। বাঙালিরা তাদের অভিজ্ঞতা আছে সেই সময় 1971 সালে এবং তার আগে 1947 সালে কি হয়েছিল। যারা ঘটি, যারা হয়তো এই বঙ্গেই থেকে গেছিলেন আগাগোড়া, যাদের পূর্বপুরুষ সেখানেই থাকেন বছরের পর বছর, তাদের কাছে আমার অনুরোধ, একবার সম্ভব হলে মুর্শিদাবাদ যান। দেখবেন বাড়ির গায়ে তৃণমূল কংগ্রেসের পোস্টার লাগানো আছে, লক্ষ্মীর ভান্ডারের কথা লেখা আছে। বাড়ি কিন্তু বাঁচেনি। তারা লক্ষ্মীর ভান্ডার পায়, বলেছে আমরা লক্ষ্মীর ভান্ডার পাই, তৃণমূল কংগ্রেস করি, বাঁচেনি। তাদের কাছে পরিচয় একটাই ছিল, সেই যারা হলিগঞ্জ যারা আক্রমণ করেছিল, যে জেহাদি শক্তি, তারা বলেছিল তোরা হিন্দু, তোরা পাপ করেছিস তাই হিন্দু হয়েছিস, তোদেরকে মরতে হবে, কচু কাটা করতে হবে, এইটা ছিল তাদের বক্তব্য। পাশের বাড়ির লোক ফেরিওয়ালার কাজ করে, সে এসেছিল কাকে? চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে খুন করতে। 4টে বাড়ি পরে আমাকে দেখাচ্ছে, দাদা এইটা সেই জিয়াউল নাকি তার নাম, জিয়াউল শেখ। প্রতিদিন দেখা হতো, নমস্কার করত। সেলিম সাহেব বললেন
চন্দন আমাদের দলের কমরেড, কিন্তু আনিস খানের জন্য ইনসাফ চাই হলো, হরগোবিন্দর জন্য কিন্তু ইনসাফ আর কিন্তু নতুন ছোটের মধ্যে আমার জাহাজ তৈরি নিয়ে আমার ঠাকুর দাঁড়ান 1947 সালে আমার বাবার জন্ম হয়েছিল, তখন তাকে নিয়ে বাংলাদেশ থেকে উপায় আসতে বাধ্য হয়েছে। যদি আপনারা চান তাহলে সিপিএম ভোট দিন, লক্ষ্মীর ভান্ডারের কথা ভেবে ভোট দিন। আর আমাদের গৌতম দা একটা গল্প শোনালেন, ডাকাতের গল্প। আমিও তাহলে একটা গল্প শোনাই। সবাই জানি রামায়ণের গল্প, সবাই জানি, আরেকবার মনে করাই সবাইকে। রামায়ণে মা সীতা বসে আছে তার কুটিরের সামনে, হঠাৎ দেখতে পেলেন একটা সোনার হরিণ ঘুরছে। মা সীতা বললেন রামকে, ভগবান রামচন্দ্র যান আমার জন্য এই সোনার হরিণটা ধরে আনুন। আমরা সবাই জানি ভগবান রামচন্দ্র তীর ধনুক নিয়ে গেলেন, কিছু দূর ধাওয়া করার পর সোনার হরিণকে তীর মারলেন। সোনার হরিণ মরে যাওয়ার সময় রাক্ষস ছিল, মারিচ ছিল, ছদ্মবেশী রাক্ষস, মায়াবী রাক্ষস, চিৎকার করলেন রাম, সীতা 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 বলে চিৎকার করলেন রামের গলায়। মা সীতা ভাবলেন যে রামচন্দ্রের নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে, ভাই লক্ষণকে পাঠালেন। লক্ষণ রেখা কেটে গেলেন, বললেন ওপারে যাবেন না, ওপারে গেলেই আপনার হরণ হয়ে যাবে, ক্ষতি হবে। মা সীতা ভুল করলেন, কাকে দেখে? একজন সন্ন্যাসী বেশে একজন এলো, গেরুয়া পোশাক, মাথায় বড় ঝুটি জটা, তাকে দেখে সন্ন্যাসী ভেবে দাগের ওই পার গেলেন। সেই দিনকার গল্প আজও কি মিল দেখুন। মারি সোনার হরিণ, ওই যে লক্ষ্মীর ভান্ডার দেখা যাচ্ছে। আমাদের মহিলারা ভাবছে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, হরিণের পিছনে দৌড়াও। আর মমতা ব্যানার্জি মন্দির ভেঙে, কয়েকশো মন্দির ভেঙে, তার ভাইরা দুধেল গায়েরা মন্দির ভেঙে উনি কাঁথিতে গিয়ে মন্দির উদ্বোধন করছেন। রাবণ যেরকম গেরুয়া বসন পরে এসেছিল সাধু সেজে, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু সেজে হিন্দু ভোট চুরি করার জন্য চেষ্টা করছেন। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছদ্মবেশ। তাই আপনারা ঠিক করুন, লক্ষ্মীর ভান্ডারের মতো দেখতে মারিচের পেছনে দৌড়বেন, সোনার হরিণের পেছনে দৌড়বেন। যদি দৌড়ন তাহলে পরে সীতা হরণ অবশ্যই হবে। যদি দৌড়ন তাহলে এই জিহাদিদের দ্বারা আপনার বাড়ির ইজ্জত লুট হবেই। সুকান্ত মজুমদারও বাঁচাতে পারবে না, নরেন্দ্র মোদীও বাঁচাতে পারবে না। তাই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। পুলিশ বলছে
মুখ্যমন্ত্রী বলেছিলেন দুধের গায়ে, যে গরুর দুধ খায় সে গরুর লাথি খাওয়া ভালো। দুধ তো অনেকদিন খেয়েছেন, আপনি খেয়েছেন, আপনার পরিবার খেয়েছে, আপনার এখানকার বিধায়করা খেয়েছে। 26-এ পশ্চিমবঙ্গের মানুষ লাথি মারবে, আর সেটা তৃণমূল কংগ্রেসকে লাথি মারবে, বুকের মধ্যে লাথি মারবে, লাথি মেরে সিংহাসন থেকে নামবে। তাই ভাবুন, আপনার আমার ভবিষ্যতের কথা ভাবুন। এখন না পেরে আমাকে তৃণমূল কংগ্রেসের পাঁচু নেতারা ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে। আজকে দেখলাম, গতকাল আমি বলেছিলাম যে আমার স্ত্রীর মাইনে বন্ধ হয়েছে, সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে সুকান্ত মজুমদারের স্ত্রীর অযোগ্যতে। আরে কাকা, বরাহ নন্দন, একটু পড়াশুনো কর। কেস চলছে হচ্ছে 2016 সালের এসএসসি নিয়ে। আমার স্ত্রী চাকরি পেয়েছিল 2008 সালে। নিজের পরিবারের প্রশংসা জনসমক্ষে করতে হয় না, তবুও বলতে বাধ্য হচ্ছি। আমার স্ত্রী 2008 সালে, তখন জোন অনুসারে এসএসসি হতো, উত্তরবঙ্গ জোনে বিএড এর জন্য 5 নাম্বার পাওয়া যেত সেই সময়। এখন কত পাওয়া যায় আমি জানি না, আমিও বিএড ছাড়া চান্স এখন মনে 10 করেছে। 5 নাম্বার পাইনি সে, 5 নাম্বার যুক্ত হয়নি 2008 সালে তার সাথে, কারণ তার বিএড ছিল না। তবুও গোটা উত্তরবঙ্গের মধ্যে 2nd র্যাঙ্ক করেছিলেন, 2য় র্যাঙ্ক করেছিলেন। সুকান্ত মজুমদার পয়সা কামানোর জন্য রাজনীতি করতে আসেনি। সুকান্ত মজুমদার আরামে ইউনিভার্সিটির এসি রুমে ল্যাবে বসে থাকতে পারতেন। মাইনে 1 লাখ টাকার বেশি ছিল, অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলে আরো বাড়তো, 2 লাখ টাকার কাছাকাছি হয়ে যেত। সুকান্ত মজুমদার এসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ব্রতকে পূরণ করতে, এই বাংলাকে রক্ষা করতে, এই বাংলার জন্য এসছে। তাই দাগ ছোড়ার আগে, ঢেল ছোড়ার আগে সুকান্ত মজুমদার সম্বন্ধে খবর নিয়ে তারপরে ছুড়বেন। বাপের বেটা আছি, 5 বছর এমপি থেকেছি, কোন বেটার ক্ষমতা নেই আঙুল তুলে একটা কথা বলবে সুকান্ত মজুমদার কারো কাছ থেকে 5 টাকা নিয়েছে, কারো কাছ থেকে কোনো দুর্নীতি করেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আছে। আমি যখন বালুরঘাটে বসি, দাদা একটা চাকরি করে দিন। আমরা তৃণমূল নেতাদের মতো বলতে পারতাম, হ্যাঁ দেখছি দিন, 10-15 লাখ টাকা দিন। আমরা নরেন্দ্র মোদীর সৈনিক, হাত জোর করে মানুষকে বলি যে দেখুন, বিজেপির আমলে শুধু বিজেপি করলে চাকরি হবে না, তার সাথে মেধাটাও থাকতে হবে, পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে, কারণ বিজেপি সেইভাবে পরীক্ষা পরিচালনা করবে। আর ওএমআর পাওয়া যাচ্ছে না। আমি রাজ্য সভাপতি হিসেবে এখন থেকে ঘোষণা করে দিচ্ছি, আগে যখন কার্বনলেস ওএমআর ছিল, প্রত্যেকজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে যখন এসএসসি নিয়ে বেরোতো, সঙ্গে সঙ্গে তারা ওএমআর এর শীট নিয়ে বেরোতেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি পরীক্ষায় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর সঙ্গে সঙ্গে ওএমআর শীট ছাত্রদেরকে দিয়ে দেওয়া হবে, এবং ওএমআর শীট অনলাইনে দিয়ে দেওয়া হবে, যাতে করে যোগ্যরা কেউ কোনো বঞ্চিত হতে না পারে। এটা বিজেপির নীতি, সেই বিজেপির নীতি বিজেপি চলছে। আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, কাকে ডেপুটেশন দেবেন? এই চোর ডিএমকে। এদের কাছে ডেপুটেশন দেওয়ার থেকে আমাদের অন্য জায়গায় গিয়ে নদীতে ডুব দিয়ে মরা ভালো। এদের ডেপুটেশন দেওয়ার প্রয়োজন নেই। এই ডিএম অযোগ্য ডিএম, একে আমরা ডেপুটেশন দিতে বাজাবো না। এই ডিএমকে আমরা বহিষ্কার করছি, এই ডিএমকে আমরা বহিষ্কার করছি, এবং তার সামনে কোন রকম ডেপুটেশন দেবো। তাই বন্ধুগণ, এই লড়াই আগামী দিনেও চলবে। প্রত্যেকটি জেলায় জেলায় এরকম আমরা আন্দোলন করব। ব্যারিকেড উপরে ফেলেছি, আরো ব্যারিকেড উপরে ফেলবো। শুধু মানুষের কাছে আবেদন, নরেন্দ্র মোদীর উপরে ভরসা রাখুন, নরেন্দ্র মোদীর উপরে ভরসা রাখুন, বিজেপির উপরে ভরসা রাখুন। বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন, বামপন্থীরা তৃণমূলের বি টিম, তারা শুধু হিন্দু ভোট কাটবে আর কোনো কাজে আসবে না। তাদের কাজ হচ্ছে হিন্দু ভোট কাটা, কালনিমির কাজ তাদের কাজ। তাদের কথায় ভরসা করবেন না। তারা একটার পর একটা চমক দিবে, কখনো বন্যা টুডু, কখনো অমুক, কিন্তু দেখবেন শেষ পর্যন্ত সব হোয়াটসঅ্যাপে চার্টের মতো, অথবা তিনি সিপিএম এর কোন নেতার সেই সেক্স পর্ন ভিডিওর মতো, যাতে দেখা যাচ্ছে সিপিএম এর নেতা উলঙ্গ হয়ে বসে আছে বিছানার মধ্যে। আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পছন্দ করি না, কিন্তু বাধ্য হচ্ছি বলতে, এদেরকে যত এইভাবে বিশ্বাস করবেন তত বাদ ঠকবে। এরা তৃণমূল কংগ্রেসের বি টিম, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় রাখা এদের উদ্দেশ্য। তাই এদের সাথে তাল মেলাবেন না। সকলে মিলে নরেন্দ্র মোদীর পথে চলুন, নরেন্দ্র মোদীর উপর ভরসা করুন। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা এখান থেকে শান্তিপূর্ণ হয়ে পার্টি অফিসে ফিরে যাবেন। আমার সাথে একবার বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি। চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর, চোর চোর চাকরি চোর, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই আমরা জেলা অফিসে যাব। জেলা অফিসে গিয়ে আমরা ওখানে হালকা বিশ্রাম নেব, এবং ওখানে সব ব্যবস্থা আছে, আপনারা যাবেন, এবং আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।
পান্ডুয়ার চশমা, চশমা কার পাওয়া গেছে? পান্ডুয়ার চশমা। রঞ্জিতের কাছে উকিল অ্যাডভোকেট রঞ্জিত। আগে জানলে ওখানেই থাকতাম। এই গাড়ি কোথায়? গাড়ি নেই, জেলা অফিস গাড়ি নেই।